কিভাবে গোল্ডেন লোগো ডিজাইন করবেন এ সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আপনাদের জানাবো। তো যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন বায়ার, এই বায়ারের নাম হচ্ছে, যে নামটি দিয়েছে সে নামটি হচ্ছে আপনার ব্রেক ড্যান্স। ব্রেক ড্যান্স না, এটা হচ্ছে ল্যাটিন বোল্ড গেন্স, এটা ওর হলো নাম। এই নামটি দিয়ে আমরা কিভাবে গোল্ডেন লোগো ডিজাইন করব সেটি আপনাদের এখন দেখিয়ে দিব। যাই হোক, আমরা নামটা প্রথমেই কপি করলাম, কপি করার পরে ডাইরেক্ট ইলাস্ট্রেটরে গেলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে এখন আমরা প্রথমে আপনারা আরেকটি কাজ করবেন হচ্ছে, সেটি হচ্ছে আপনার ফন্টটা সিলেক্ট করবেন। আমরা ফ্রিল্যান্সার যারা আছি অধিকাংশই দেখবেন যে নেক্সা বোল্ড নামে একটি ফন্ট আছে, এই ফন্টটা বেশিরভাগ এরা ইউজ করে। তো আমরা প্রথমে আপনার এই ফন্টটুকু কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, তারপর পেস্ট করি। পেস্ট করার পরে এখন আমরা এটা কি করব, নেক্সা বোল্ড। আপনারা ফন্টটি অবশ্যই ইনস্টল দিয়ে নেবেন, ডাউনলোড দিয়ে NEX নেক্সা বোল্ড। আপনার এই ফন্টটা অলওয়েজ টাইম ফ্রিল্যান্সাররা ইউজ করে। যাই হোক, আপনাদের ভালো একটা গাইড দিলাম, আর পরবর্তীতে আরও ভালো গাইড পাবেন। যাই হোক, আপনারা এখন এখান থেকে এই যে এটা আপনার টাইপ ফন্ট হচ্ছে আপার কেস দেবেন, ল্যাটিন বোল্ড। টাইপে যাবেন, এটাও দেবেন টাইপ ফন্ট কেস আপার কেস। দেওয়ার পরে এখন কি করবেন, এখন এটাও দেবেন নেক্সা বোল্ড, NEX নেক্সা বোল্ড। আর চাইলে আপনারা ফন্টটা একটু আপার কেস করে নিতে পারেন। তো এখান থেকে আপনারা এই যে এখান থেকে স্টাইলও করতে পারেন ফন্টের। এখানে নেক্সা লাইট করে দেন, জিনিসটা আরো সুন্দর দেখাবো। এখান থেকে নেক্সা লাইট আর একটু স্টাইল করেন। এখান থেকে মার্কি টুল, রেক্টেঙ্গেল মার্কি টুল নেওয়ার পরে এখান থেকে আপনার একটু স্টাইল করে দেন, এটা স্টক করে দেন। দেওয়ার পরে এটা অবশ্যই আপনার এটা ক্রিয়েট আউটলাইন স্টকে যাওয়ার পরে এটা স্টকে 0.2 pt দেন অথবা 0.8 pt দেওয়ার পরে কী করবেন, এটা এখান থেকে আবার অল্টার চেপে কপি করে নিয়ে আসার পরে এখন এটা এত দূর টান দিয়ে ভিতরের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইটুক ধরার পরে কি করবেন, এখান থেকে গাইড টুল নিয়ে আসার পরে এখানে দিবেন, তারপরে এখানে দেন। দেওয়ার পরে এখন কি করবেন, এখন পেন টুল নেবেন, পিতে পেন টুলে যাওয়ার পরে এখানে এটা সিলেক্ট করবেন, করার পরে এটা করবেন। তারপরে এখানে যাওয়ার পরে আপনার এখানে ক্লিক দেন, একটা এটা সিলেক্ট করেন, করার পরে এখানে যাওয়ার পরে এটা ডিলিট করে দেন মাঝখান থেকে। এবার ভিউ গাইড, ক্লিয়ার গাইড। এখন আপনারা এই জিনিসটা খুব সুন্দর একটা লুকিং আসছে। আসার পরে এখন কি করবেন, এটা এখানে দিবেন। দেন আমরা কন্ট্রোল কেতে যে 0.1 মেজারমেন্ট দিতে পারি। দেওয়ার পরে এখন এটা এপি কন্ট্রোল এই যে দেওয়ার পরে এখন কি করব, এটা 0.5 করে দেব, 0.6 করে দিয়ে কেমন হয় দেখি। দেওয়ার পরে এখন এটা আপনার অবজেক্ট পাথ আউটলাইন স্টক, এখন এটা দেন। এখন গোল্ডেন কালার কিভাবে করবেন, এটা নিয়ে আমি এখন সেভ দিই। সেভ, আমার সিরিয়াল নম্বর হচ্ছে 151 সেভ অ্যাজ ইলাস্ট্রেটর, আর সেভ দিয়ে দিলাম। এখন গোল্ডেন কালারটা কোথা থেকে পাবেন, যেখান থেকে এই গ্রেডিয়েন্ট ব্রাইট কালার ক্লিক দেবেন। যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে গোল্ডেন কালার এখানে চলে আসছে। তা আমরা বিশেষত আপনার ব্ল্যাকের উপরে গোল্ডেন কালারগুলো ঘাসে বেশি, এই ক্ষেত্রে আমরা গোল্ডেন এটা দিয়ে দিলাম। এটা গোল্ডেন, এটাও ভেঙে নিই,
আউটলাইন স্ট্রোক, এটাও গোল্ডেন দিলাম, এটা দিলাম হোয়াইট। হোয়াইট দেওয়ার পরে এখন এটা আমরা গ্রুপ, এটা টোটালি একটু বড়ো করে নিই। বড়ো করা হলো। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অবশ্যই ব্ল্যাক রাখবো, না হলে আমাদের ডিজাইনটা ফুটবে না। দেখেন এখন গোল্ডেন কালার হয়ে গেল। তো আমরা এখন এটা সেভ দিই, ফাইল এক্সপোর্ট জেপিজি মোডে সেভ দেবো। দেওয়ার পরে এখান থেকে আরজিবি মোড রাখবেন, দেওয়ার পরে হাই দেবেন, ওকে। এখন এটা সেভ হয়ে গেল। তা আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে আমি গোল্ডেন কালার লোগোটা করলাম, অনেক সুন্দর। আর এটি আরও সুন্দর করা যায়, আপনারা আরও আইডিয়া করে ডিজাইনটা করবেন, সুন্দর লাগবে। তো সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা পরবর্তীতে আপনাদের এই টুলসগুলোর কাজ কোনটা কেমনে করা হয় এটা আপনাদের অবশ্যই দেখাবো। বাংলায় আপনারা সব কিছু জানতে পারবেন। আমি একজন প্রফেশনাল ডিজাইনার। আসসালামু আলাইকুম।